৯ সেপ্টেম্বর থেকে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে ব্যক্তি শ্রেণীর করদাতারা আয়কর রিটার্ন কিন্তু প্রদান করতে পারবেন। এবারের ইনকাম ট্যাক্স রিটার্ন প্রদানের সিস্টেমটা গতানুগতিক অন্যান্য বারের ইনকাম ট্যাক্স রিটার্ন প্রদানের সিস্টেমের থেকে কিন্তু আলাদা হচ্ছে। 30শে নভেম্বর কর দিবসের মধ্যে যথাসময়ে রিটার্ন সাবমিট করবেন আপনার টিন সার্টিফিকেট থাকা সাপেক্ষে। যাদের আয় রোজগার নাই তারা অবশ্যই জিরো রিটার্ন প্রদান করবেন, কেননা আলাদা করে কিন্তু ইতিমধ্যে সেল গঠন করা হয়ে গেছে। যাদের টিন সার্টিফিকেট রয়েছে, যারা হয়তো বা টিন সার্টিফিকেটের সুবিধা নিচ্ছে কিন্তু রিটার্ন সাবমিট করছে না, আবার যারা হয়তো বা রিটার্ন সাবমিট করতেছে, যাদের হয়তো বা ডকুমেন্টসে গোজামিল সোজা দেওয়ার প্রভাব রয়েছে, তো এই সকল যেই ইনকাম ট্যাক্স রিটার্ন প্রদান করা হবে এগুলা কিন্তু অডিটে পড়বে। আর অডিটে পড়লে আপনি কিন্তু বিপদে পড়বেন। তো সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন প্রদানের সময় আপনি যেই সকল ডকুমেন্টস অনলাইনে সাবমিট করবেন, এই ডকুমেন্টসগুলোর আলাদা করে আপনি 2 সেট করে বা 1 সেট করে ফটোকপি করে নিজের কাছে রাখবেন। আর এবারের ইনকাম ট্যাক্স রিটার্ন প্রদানের পর আপনি প্রত্যয়নপত্র যেটা রয়েছে সেটা আপনি অনলাইন থেকেই পাবেন। আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন বা ইনকাম না থাকলে রিটার্ন প্রদানের যদি প্রমাণপত্র না দেখাতে পারেন, আপনি ব্যক্তি শ্রেণীর করদাতা হয়ে থাকলে 43টি সেবা পাবেন না। কি সেই 43টি সেবা? এই 43টি সেবা কিন্তু আমাদের সকলেই প্রত্যক্ষ পরোক্ষভাবে নিতে হয়। ভিডিওটা ইনফরমেটিভ, সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনি যদি করযোগ্য আয় না থাকা সাপেক্ষে 20 লক্ষ টাকার অধিক ঋণ গ্রহণে আগ্রহী হন, তাহলে রিটার্ন প্রদানের প্রমাণপত্র লাগবে। কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর বা শেয়ার হোল্ডার হতে গেলে আমদানি নিবন্ধন বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি বা বহাল রাখতে গেলে, সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি বা নবায়ন করতে গেলে, সমবায় সমিতির নিবন্ধন পেতে গেলে, সাধারণ বীমার তালিকাভুক্ত সার্ভেয়ার হতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে, সিটি কর্পোরেশন পৌরসভা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার 10 লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আম মুক্তারনামা নিবন্ধন করতে এটি লাগবে। ক্রেডিট কার্ড বহাল রাখতে কিন্তু আপনার এই রিটার্ন প্রদানের প্রমাণপত্র লাগবে। চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, স্টার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি বা সার্ভেয়ার হিসাবে বা সমজাতীয় পেশাজীবী হিসাবে কোনো স্বীকৃতি বা পেশাজীবী সদস্যের সদস্যপদ বহাল রাখতে এটি লাগবে। তাছাড়া মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স যে সকল কাজী রয়েছে, তো কাজীদের নিবন্ধন ঠিক রাখতেও কিন্তু এটা অবশ্যই লাগবে। ট্রেড বডি বা পেশাজীবী ব্যবস্থার সনদপত্র প্রাপ্তিও বহাল রাখতে, ড্রাগ লাইসেন্স বা ফায়ার লাইসেন্স বা পরিবেশ ছাড়পত্র, বিএসিআই লাইসেন্স ও ছাড়পত্র প্রাপ্তি নবায়নে, কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক বা শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস প্রাপ্তি সংযোগ বহাল রাখতে, লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, ড্রাস বর্জ্যসহ যে কোনো পরিমাণ ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট বহাল রাখতে, পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসনের কার্যালয় থেকে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে, সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুল কলেজে পোষ্য সন্তানকে ভর্তি করাতে, সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ বা প্রাপ্তি বহাল রাখতে, কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি বহাল রাখতে, আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তি বহাল রাখতে, আমদানির উদ্দেশ্যে প্রমাণপত্র দেখাতে, 5 লক্ষ টাকার অধিক পোস্ট অফিসের সঞ্চয় হিসাব খোলার ক্ষেত্রে, 10 লক্ষ টাকার অধিক ক্রেডিট কার্ডের ব্যালেন্স সম্পূর্ণ ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে, 5 লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র ক্রয়ে, পৌরসভা বা উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে, মোটরযান, স্পেস, স্থান বা বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ার্ড ইকোনমিক ইনভেস্টের অংশগ্রহণের ক্ষেত্রে, ব্যবস্থাপনা, প্রশাসনিক, উৎপাদন বা কার্যক্রমের তত্ত্বাবধান পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন ভাতাদি পেতে, গণকর্মচারীদের বেতন ভাতাদি পেতে, মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে বা ফোনের টাকা রিচার্জের ক্ষেত্রে কমিশন ফি পেতেও কিন্তু ট্যাক্স রিটার্ন লাগবে। যারা হয়তো বা ফ্লেক্সি লোডের দোকান করে তাদের অ্যাডভাইজারি বা কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারারি সার্ভিস, ইভেন্ট ম্যানেজ অ্যাডভাইজারি বা কনসালটেন্সি, ক্যাটারারি সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ নিবাসী কর্তৃক কোনো কোম্পানি হতে গেলে অবশ্যই অর্থপ্রাপ্তিতে, মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিওভুক্তর ক্ষেত্রে সরকারের নিকট থেকে মাসিক বেতন 16,000 টাকার ঊর্ধ্বে যেই সকল স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের ক্ষেত্রে,
সো আশা করি হয়তোবা এই বিষয়টা অতি সহজে আপনারা পানির মতো স্পষ্টভাবে বুঝতে পেরেছেন, যেটা কিন্তু আপনার জন্য অবশ্যই হয়তোবা গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তো অর্থ আইন ২০২৩ সালের ২৬৬ ধারা অনুসারে ৩০শে নভেম্বরের পূর্বেই আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন বা যাদের হয়তোবা বাৎসরিক আয় রোজগার হয়তোবা ৩.৫ লক্ষ টাকার বেশি নয়, মহিলাদের ক্ষেত্রে ৪ লক্ষ টাকার মধ্যে থাকে বা ৪.৫ লক্ষ টাকার বেশি নয়, তারা অবশ্যই রিটার্ন সাবমিট করবেন। কেননা রিটার্ন সাবমিটের ক্ষেত্রে অবশ্যই আপনার এবারের যদি ভুলভ্রান্তি লক্ষণীয় হয় বা রিটার্ন সাবমিট যদি না করেন, তাহলে কিন্তু আপনাকে কোনো কোনো ক্ষেত্রে যারা টিন সার্টিফিকেট থাকা সত্ত্বেও রিটার্ন সাবমিট করবে না, তাদের কিন্তু জরিমানার আওতায় নিয়ে আসা অবশ্যই হবে। কেননা আপনি টিন সার্টিফিকেট তো হাতের খেলনা না যে আপনি টিন সার্টিফিকেট করে বাসায় বসে থাকলেন। তো সেক্ষেত্রে বিষয়টা অবশ্যই বিবেচনায় রাখবেন।